গঙ্গার জলটা দেখতে পাচ্ছেন? যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন এবং যারা একটু এগিয়েছেন তাদের জন্য এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলছেন যে চর্চা করতে হয়, নয়তো কচুরিপানা এসে যায়। এই গঙ্গার জলটা একটু আগে জোয়ারের জলে সম্পূর্ণ পরিষ্কার ছিল, এখন তাকিয়ে দেখুন কচুরিপানায় ভরে গেছে। আধ্যাত্মিক জগৎ এমনই একটা জগৎ যেখানে থেমে যাওয়ার কোনো রাস্তা নেই, চড়েই বেতি। আপনি জ্ঞান লাভ করলেন, নির্বিকল্প সমাধি হলো, অনেক কিছু হলো, অনেক গভীরে গেলেন, তারপর ভাবলেন আমি তো বিশাল একটা কিছু হয়ে গেছি। না, ঠাকুর শেষ সময় অবধি সমাধিতে যাচ্ছেন, তার সমাধি হচ্ছে, তার নির্বিকল্প সমাধিতে ডুবছেন। আমি আমার গুরুদেব ভগবানকে দেখেছি, প্রত্যেক দিন তিনি একটা সময় নিজের জন্য আলাদা রেখে দিচ্ছেন, অন্য সময় ভক্তদের সাথে কথা বলছেন, আমাদের সাথে কথা বলছেন, কিন্তু দিনের একটা সময় তিনি একা ঘরে ঢুকে পড়ছেন। এই হচ্ছে সাধনা। কোনো সময় যদি ঈশ্বরীরা, ভগবান যারা এসছেন পৃথিবীতে, অবতার যারা এসছেন, তারা যদি ক্রমাগত নিজের সাধনা চালান, আর আপনি একটু সাধনা এগিয়েই যদি ভাবেন যে আর সাধনার দরকার নেই, তাহলে অবস্থাটাই কচুরিপানার মতনই নোংরা জলে ঢেকে যাবে। ক্রমাগত সাধনা চালানোই কচুরিপানা সরানো, কারণ আমাদের মনে বারবার জগৎ কচুরিপানার মতন এসে ঢেকে দেয় এবং তখন বোঝাও যায় না যে নিচে জল রয়েছে। তাই ক্রমাগত সাধনা মানে সাঁতার কাটা বা হাত দিয়ে কচুরিপানা সরানো, বা কচুরিপানাকে এত দূরে ঠেলে দেওয়া যাতে কচুরিপানা নাই আসতে পারে। এটা আধ্যাত্মিক জগতের লোকেদের জন্য, যারা মানুষ, যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে চর্চা করছেন, তাদের জন্য মূল এবং প্রধান কথা, হাল ছাড়বেন না, খুঁটি ছাড়বেন না এবং সাধনা ছাড়বেন না, তাহলেই নোংরা জল আর কচুরিপানায় ঢেকে পড়বেন। এই কথাটা ভুলবেন না। শুধু কচুরিপানাও নয়, আমি এমন লোককেও নিজে দেখেছি যে শুধু কচুরিপানার উপরে সিমেন্ট দিয়ে ঢাকা পড়ে গেছে, কিন্তু তার খুব চরমভাবে নির্বিকল্প সমাধির জ্ঞান লাভ হয়েছিল। তাহলে ভেবে দেখুন, যারা শুরু করছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে। কিন্তু জ্ঞান লাভের পরেও থামবেন না। তাই জন্য আধ্যাত্মিক জগতে বলা হচ্ছে অনন্তের ইতি করতে নেই, ঠাকুর বলছেন। আধ্যাত্মিক জগতে তাই বলছে চড়ই বেতি, চলতে থাকো, চলতে থাকো এবং চলতে থাকো। মানে নিজের ভিতরে ডুবতে থাকো, ডুবতে থাকো এবং ডুবতে থাকো। সাধনা কোনো মতেই ছাড়া যাবে না, ছাড়া চলবে না।